ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فلنبتكن آذان الأنعام সে বলেন ولأضلنهم ইয়া আল্লাহ আমি আপনার বান্দা বান্দীদেরকে কত নষ্ট করবো, কত নষ্ট বিভিন্ন ভাবে। যেমন সমাজে দেখবেন কিছু লোক আছে আল্লাহ নামাজি পরহেজগার, হারাম করছে, উপার্জনের চেষ্টা করে অন্যায় করছে, সুযোগ থাকা সত্ত্বে সে অন্যায় করবে ছেড়েই না। সে সর্বদা চাই মালিকের গোলামিতে নিজেকে ব্যস্ত করার। যখন এই বান্দাটা মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, সমাজে কিছু বোকা মানুষ যারা বুঝে না তারা বলবে না নামাজ পড়তে পড়তে কবরটা চালু করে ফেলেছ, অবাক তো তোমার দূর হয় না, অথচ নামাজ পড়ি না, মসজিদে যাই না, এমনকি পশ্চিম থেকে হুচন খেয়েও আমি পড়ি না, কিন্তু আমার ধন সম্পদ সম্মানের কোন কমতি নাই। আর তুমি নামাজ পড়ে কি লাভ কি? আমার সন্তান বিদেশে গিয়ে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা, আর তোমার সন্তান তুমি নামাজি মানুষ ভালো পারো, এই পর্যন্ত 3 বার গেল, 3 বার। আমি আপনাদের সঙ্গে কোরআনে কারিমের সূরাতুন নিসার 120 নং আয়াত পাঠ করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার প্রয়াস চালাবো। আমার তৌফিকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুন নিসা 120 নং আয়াতে শয়তানের কয়েকটা চ্যালেঞ্জকে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। শয়তান যখন আল্লাহ তাআলার আদেশে বিরুদ্ধাচরণ করেছে, নাফরমানি করেছে, আল্লাহর আদেশ সে শুনে না, সে বলেছে আনা খায়রুম, আমি আপনার পয়গম্বর আদম থেকে শ্রেষ্ঠ। নওয়াজুবিল্লাহ বলে, কারণ সে বলেছে খালাকতানি মিন না, আমাকে আপনি আদম দিয়ে বানিয়েছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির চাইতে তো আমাদের কম বেশি। বিভিন্ন প্রথম হয়েছে, শেষ পর্যায়ে এই অভিশপ্ত শয়তানকে আল্লাহ অভিসম্পাদ করেছেন, লানত দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন শয়তান তুমি লানত প্রাপ্ত, অভিসম্পাদ তোমার প্রতি, তুমি আমার রহমত থেকে আজ থেকে দূরে সরে যাও। অতঃপর সে বলল সে বলল আমি তো পথভ্রষ্ট হয়েছি, কিন্তু অবশ্যই আপনার গোলামদের থেকে নাসিবান মাফরুদা, নির্দিষ্ট একটি সংখ্যায় মানুষকে আমি গুমরাহ করব। তত কষ্ট আমার দায়িত্ব এটা, আমি যেহেতু গুমরাহ হয়েছি, অভিশপ্রাপ্ত হয়েছি, আমিও আপনার বান্দাদেরকে জান্নাতে যাওয়া প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো। কিন্তু আল্লাহ বলেছেন যদিও তুমি আমার বান্দাকে পথভ্রষ্ট করার চেষ্টা করো, যদি আমার বান্দা আত্তাইব মিনাল্লাহ আমার কাছে তওবা করে, আমি আল্লাহ সমস্ত গুনাহ মোচন করে দেব। সুবহানাল্লাহ। এখন জানা দরকার শয়তান মানুষকে অনেক ভাবে পথভ্রষ্ট করবে, আর যে পথভ্রষ্ট করার কারণ কোরআনে বলে দিয়েছেন, স্পষ্ট করে বুঝে গেলে অত্যন্ত ইম্পর্টেন্ট, নাকি বলেন? খুবই
গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ তাআলা এই কোরআনের 4টি শয়তানের চ্যালেঞ্জকে উল্লেখ করেছেন। আমি আপনাদের সঙ্গে যে আয়াতের কারিমা পাঠ করছি, এই আয়াতে শয়তানের 4টি চ্যালেঞ্জ বান্দাদের ক্ষেত্রে, মুমিন মুমিনা বান্দা বান্দীদের ক্ষেত্রে সে করেছে। সে 4 ভাবে আল্লাহর বান্দাকে সে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে। এই 4টা চ্যালেঞ্জ কি আমাদের জানা দরকার। এই চ্যালেঞ্জ জেনে আমরা এই মারাত্মক অপরাধ থেকে নিজেকে সংযত রাখা ইমানি দায়িত্ব। শয়তানের প্রথম নম্বর চ্যালেঞ্জ হলো, সে বলেন, এই আয়াতে সে বলেছে, আল্লাহ উল্লেখ করে, وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ। সে বলেন, وَلَأُضِلَّنَّهُمْ, হে আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করবেন, পথভ্রষ্ট বিভিন্ন ভাবে। যেমন সমাজে দেখবেন কি সুযোগ আছে, আল্লাহ নামাজি পরহেজগার, হারাম পথে সে উপার্জনের চেষ্টা করে, অন্যায় পথে সে সুযোগ থাকা সত্ত্বেও সে অন্যায় পথ বেছে নেই না। সে সর্বদাই চাই মালিকের গোলামিতে নিজেকে ব্যস্ত করার। যখন এই বান্দাটা মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, সমাজে কিছু বোকা মানুষ যারা বুঝে না তারা বলবে, না নামাজ পড়তে পড়তে কবরটা কালো করে ফেলেছ, অবাক তো তোমার দূর হয় না, বলে, অথচ নামাজ পড়ি না, মসজিদে যাই না, এমনকি পশ্চিম থেকে হুজুর খেয়েও আমি পড়ি না, কিন্তু আমার ধন সম্পদ সম্মানের কোন কমতি নাই। তুমি নামাজ পড়ে কি লাভ কি? আমার সন্তান বিদেশে গিয়ে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা, আর তোমার সন্তান, তুমি নামাজি মানুষ, ভালো মানুষ, এই পর্যন্ত 3 বার গেল, 3 বারই অন্য দেশ থেকে ফিরে আসলো, টাকা পয়সা যা ছিল সব নষ্ট করে দিল। এভাবে বিভিন্ন ভাবে শয়তান মানুষকে কি দিবে, পথভ্রষ্ট করবে। অথচ যেই ভাই বলেছে তুমি নামাজ পড়তে পড়তে কপালকে কালো করে ফেলেছ, তোমার অভাব মনে হয় না, অথচ আমার তো সম্মান এবং সম্পদের কোনো কমতি নেই, সে না বুঝে কথাটা বলেছে। সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকে। কোরআনের আয়াত প্রমাণ, ডকুমেন্ট শুনে কোরআনে কারিমে সূরাতুল ফাতহির 16 এবং 17 আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে সম্পদ দিয়েছি, অর্থ করে দিয়েছি, ধনভাণ্ডার দিয়েছি, আমি আল্লাহ তাকে সম্পদ দিয়েছি, আমি তাকে পরীক্ষা করার জন্য। কিন্তু সে ভেবেছে আমি আল্লাহ তাকে মহাব্বত করে এই সম্পদের মালিক বানিয়েছি। এটা আমার নিয়ামত ঠিক, কিন্তু নিয়ামতটা দিয়ে অসংখ্য বান্দাকে আমি ট্রাই করে থাকি, পরীক্ষা করে থাকি, আমার বান্দা আমার সম্পদকে নাফরমানি করে রাখি, আরো বেশি গোলামি করে। পরে আল্লাহ বলে, وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আমি আল্লাহ যখন কোন আল্লাহওয়ালা মুমিন বান্দা
লাঞ্ছিত করেছে, নাউযুবিল্লাহ বলে। অথচ আমি আমার বান্দাকে পরীক্ষার জন্য সম্পদ কমিয়ে দিয়েছি। তাফসীরে এসেছে, কাজী সালামুল্লাহ মালিকুতি রাহিমাহুল্লাহ বলে, আল্লাহ তাআলা কিছু কিছু সবাই না, কিছু কিছু বান্দাকে যাকে বেশি পছন্দ করে ভালোবাসে তাকে সম্পদ থেকে দূরে রাখে। কারণ অধিকাংশ মানুষ সম্পদ পেলে এই সম্পদের যথার্থ ব্যবহার করতে পারে না। মা যেমন সন্তানকে আগলে রাখে বন্যার পানি থেকে, পুকুরের পানি থেকে, ছোট্ট শিশু যদি সে পুকুরে পড়ে যায়, বন্যার পানির মধ্যে ভেসে যায়, পড়লে ভেসে যাবে, তাকে বাঁচানো সম্ভব না। আমার মালিক কিছু কিছু বান্দাকে জানে, যদি সে সম্পদের পাহাড়ের মধ্যে পড়ে যায়, সে আমার গোলামি ভুলে যাবে, আমার সিজদাকে ভুলে যাবে। তাই আমি আমার বান্দাটাকে আমার বুকে আগলে রেখেছি। আমি আল্লাহ তাকে কোনো মতে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দিয়েছি, বাকিটা পরকালের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। এজন্য এই সম্পদ পেয়ে অথবা দুঃখ কষ্ট পতিত অবস্থায় সার্বিকভাবে মালিকের কৃতজ্ঞতা আমাদের আদায় করতে হবে। আল্লাহ সম্পদ দিয়ে থাকে পরীক্ষার জন্য, ডকুমেন্ট করা এবং অভাব বরকত দিয়ে থাকে, এটাও পরীক্ষা। সমাজে দেখবেন অনেক মানুষকে আল্লাহ পরীক্ষা রাখে, অনেক ভাই আছে। যেমন আমার বোন, আপন বোন 18 বছর করে আল্লাহ আমার বোনকে একটা কন্যা সন্তান দিয়েছে বলে আলহামদুলিল্লাহ বলে শুনলেন। আল্লাহ সুস্থ রাখুন, আমিন বলে। এমনও ভাই আছে 20 বছর হয়েছে, 22 বছর হয়ে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, সন্তানের মা বাবা হওয়ার তৌফিক হয় নাই। আল্লাহ ওই বান্দাকে পরীক্ষা করেছে। কিন্তু দুঃখের সহিত বলছি, সমাজ এমন জায়গা আছে, যদি এমন কোন পুরুষ বিয়েতে আসে, অনুষ্ঠানে আসে, বলে ওই পুরুষটা থাকলে এই বিয়েতে বরকত হবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলে চরম অপরাধ। আল্লাহ ওই বান্দাটাকে পরীক্ষায় করেছে, সে ব্যতীত মারাত্মক। আর তুমি তাকে কি মনে করছো? তুমি তাকে উপহাস করছো, তাকে তুমি মনে করছো তোমার বিয়েতে, তোমার অনুষ্ঠানে সে আসতে বরকত শূন্য হবে। নাউযুবিল্লাহ। আকীদা ঠিক করো, এটা শিরকি আকীদা। সন্তান দেওয়ার মালিককে বলেন, বাবা বলেন, মালিককে কে? না দেওয়ার মালিককে আল্লাহ। এখানে বান্দার কোনো হাত নেই। যেখানে বান্দা ওই বান্দাকে তার রব পরীক্ষায় ফেলেছে, তুমি তাকে নিয়ে মশকরা করার অর্থ কি? আল্লাহকে নিয়ে মশকরা করা। অনেকে ছেলে মেয়ে আছে, বয়স মোটামুটি হয়ে গিয়েছে, যে পরিমাণ বয়সে যে পরিমাণ তার শারীরিক গঠন পরিবর্তন হওয়ার দরকার হচ্ছে, একটু ছোট সাইজে একটি বার্ধক্য লাগে। এগুলো মজা নাই না। এই বাড়ার এবং লম্বা হওয়ার, ছোট হওয়ার ক্ষমতা কার বলেন? আপনি কথা কাকে বলছে জানেন? ওর বাবার কলিজা ছিঁড়ে যাচ্ছে আপনার কথায়। ওর বাবার ক্ষমতা থাকলে সে বাড়িয়ে ফেলত, কমিয়ে ফেলত, কিন্তু একমাত্র এই হাত কার বলেন? বলে এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআনে। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলে, বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ ইনাস মানে মেয়ে দান করে আমি আল্লাহ, আর যুকুর পুরুষও আমি আল্লাহ দান করি। ছেলে মেয়ে, ছেলেও দিই আমি, মেয়েও দিই আমি। অনেকে মেয়ে হয়েছে 5টা মেয়ে, বিয়ে দিবি কেমনি? নাকটা বাধা করে বলে, এই তোমাকে অধিকার কে দিয়েছে? যে মালিক তাকে নিয়ামত দিয়েছে, ওই মালিকই ব্যবস্থা করবে। আল্লাহ বলছেন, বান্দারে, অনেকের 5 ছেলে মেয়ে হয় না, অনেকের 6 মেয়ে ছেলে হয় না। এটা কার বলেন? কার হাতে বলে?
করি। কাউকে ছেড়ে দিই, মেয়ে দিই, কাউকে মেয়ে দিই, ছেড়ে দিই না। আমি আমার কাউকে উভয়টা নিয়ামত দান করে দিয়েছি। এবং আমি আল্লাহ আকিবা, এমন কিছু বান্দা আছে আকিব বলে বান্দা, আমি আল্লাহ তাকে বান্দা বানাইতে এত আমি মালিকের পক্ষ থেকে হয়ে থাকে। বান্দা কোনো ব্যক্তির কারণে হয় না, এটা আমার মালিকের পক্ষ থেকে ইশারা। এই বিষয়ে কি মানুষ বিভ্রান্ত হচ্ছে? এই শয়তানের ধোঁকা, মানুষকে বিভিন্ন ভাবে শয়তান ধোঁকা দেয়। শয়তানের এক নম্বর চ্যালেঞ্জ হলো আল্লাহর যত বান্দা বান্দী আছে প্রত্যেকটা বান্দা বান্দীকে সে সঠিক পথ থেকে দূরে সরাবে, এটা হলো তার এক নম্বর চ্যালেঞ্জ। এজন্য অসুস্থ বিভিন্ন প্রতিবন্ধী, হাত নাই পা নেই, এদের প্রতি আমরা সদয় হব। দরিদ্র অসহায় এদের প্রতি ইসলাম শিক্ষা দেয় সদয় ব্যবহার করার জন্য, সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য। কারণ কি জানেন? এই যে প্রতিবন্ধী, অসুস্থ, দরিদ্র, অসহায়, হাত নেই পা নেই, তাকে বানিয়েছেন কি বলে? এজন্য কই বলেন, कोई बेकसे को मस्करा कर देखने वाली, तुझे तकदीर इस मंजिल पे ले आए तो क्या होगा। कोई बोले কোন অসুস্থ, কোন বিকলাঙ্গ, কোন প্রতিবন্ধী ব্যক্তি ইতিহাস না, কারণ যে মালিক তাকে অসুস্থ বানিয়েছে, তাকে প্রতিবন্ধী বানিয়েছে, বিকলাঙ্গ বানিয়েছে, সে মালিক যদি সেই অবস্থায় তোমাকে পরিণত করে দেয়, তোমার কি অবস্থা হবে? তুমি আজকে প্রতিবন্ধী হতো, তুমি আজকে হাত না থাকতো, পা না থাকতো, বিকলাঙ্গ হতা, তুমি বুঝতা, কষ্ট করতো, অন্ত হতা। এজন্য সর্বদাই তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, তাদেরকে দেখলে হাত ছিটকাবা, আসমানের মালিক অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য শয়তানের প্রথম নম্বর চ্যালেঞ্জ হলো বান্দাকে বিভিন্নভাবে শয়তান পথভ্রষ্ট করবে। এজন্য আমাদের সমস্ত গুনাহ কাজ থেকে আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা গুনাহ থেকে নিজেকে সংযত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।